Palestine! Zindabad! Zindabad! Free! Free! Palestine! Free! Free! Palestine! Free! Free! Palestine! Free! Free! Palestine! বাংলাদেশিদের প্রতিবাদ আজ বিশ্ব বিবেককে কাঁপিয়ে দিয়েছে। বাংলাদেশ সরাসরি ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে। বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলাদেশের ভূমিকা, এই সাহসী ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং বিশ্বের 10টি দেশ অলরেডি স্বাধীন ঘোষণা করছে। ইউরোপীয় ইউনিয়ন কঠোর বার্তা দিয়েছে, যা ইসরায়েলকে অনেক চাপে ফেলছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছে, নিজ কবর খুঁড়তে হবে। ইসরায়েলকে বলছে, তোমরা তোমাদের কবর খুঁড়তে থাকো। ইরান একটি ভিডিও বার্তা প্রকাশ করছে, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ওই ভিডিওতে ইসরায়েলকে সরাসরি সতর্ক করা হয়েছে এবং এতে ইসরায়েলের ভিতরে আতঙ্ক আরো বেড়ে গেছে। বাংলাদেশের দেখানো পথে মালদ্বীপও ওই একই পথে হাঁটতেছে। মালদ্বীপ সরকার ঘোষণা করছে ইসরায়েলের নাগরিকত্ব বাতিল করবে এবং দেশে নাগরিক প্রবেশ করতে পারবে না। বাংলাদেশের সাহসিক পদক্ষেপ মালদ্বীপকে অনুপ্রাণিত করেছে। আজ বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে বিশ্বব্যাপী, আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক উদাহরণ হিসেবে থাকবে। বিশ্ব দেখছে নির্যাতন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে শক্ত অবস্থানে আওয়াজ তুলছে বাংলাদেশ। আজ বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে বিশ্বব্যাপী প্রতিবাদ, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক উদাহরণ হিসেবে। বিশ্ব দেখছে নির্যাতিত ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তুলতে পারে। আওয়াজ শুধু ফিলিস্তিনের নয়, বিশ্ব মানবতার পক্ষেও। ইসরায়েলে আপনারা দেখতে পেয়েছেন কিছুদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। সেটা দেখে পাকিস্তানও সমাবেশে ডাক দেয়, সেখানেও মোটামুটি ইতিহাস হয়ে গেছে। বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে 13 লাখ মানুষ উপস্থিত ছিল। 13 লাখ, কল্পনা করা যায় একটা দেশের জন্য কতটা ভালোবাসা থাকলে 13 লাখ মানুষ উপস্থিত থাকে। পাকিস্তানেও অসংখ্য লোক, লাখ লাখ মানুষ একত্রে সমাবেশ করে এবং সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। বাংলাদেশ পাসপোর্ট থেকে ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করছেন, তারা লাল পাসপোর্ট পেয়েছেন। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনের পক্ষে এবং সারা বিশ্ব জাগ্রত হচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ।